রাজধানীর গুলশানে এক পথচারীকে মারধরের অভিযোগে আলোচনায় থাকা রুশ বাংলা মডেল মনিকা কবিরকে এবার পাঠানো হয়েছে লিগ্যাল নোটিশ। প্রকাশ্যে ক্ষমা চাওয়া এবং বিতর্কিত কন্টেন্ট সরিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়েছে সেই নোটিশে। ঢাকার গুলশানে এক পথচারীকে মারধরের অভিযোগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন রুশ বাংলা মডেল মনিকা কবির। ঘটনার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ার পর থেকেই নেটিজেনদের মধ্যে শুরু হয় তীব্র আলোচনা ও সমালোচনা। এই ঘটনায় বুধবার ১১ মার্চ সুপ্রিম কোর্টের আইনজীবী জান্নাতুল ফেরদৌস ডাকযোগে মনিকা কবিরকে একটি লিগ্যাল নোটিশ পাঠান। নোটিশে তাকে অবিলম্বে এ ধরনের অশালীন ও বিতর্কিত কন্টেন্ট তৈরি থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি ফেসবুকে ছড়িয়ে পড়া সংশ্লিষ্ট ভিডিও এবং কন্টেন্ট দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে। এছাড়াও নোটিশে বলা হয়েছে বাংলাদেশে তার অবস্থানের বৈধতা সম্পর্কেও ব্যাখ্যা দিতে হবে, বিশেষ করে তার বৈধ ভিসা ও ওয়ার্ক পারমিট রয়েছে কিনা সেসব সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপন করতে বলা হয়েছে। এর আগে মঙ্গলবার ১০ মার্চ গুলশান এলাকায় এক পথচারীকে মারধরের অভিযোগ ওঠে মনিকা কবিরের বিরুদ্ধে। ঘটনাটির ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর থেকেই বিষয়টি নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়। বিনোদন ডেস্ক, মিডিয়া ইন টাইম।